হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো বাঁধাকপির পরোটা। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, বাঁধাকপি আর নিয়ে নিচ্ছি একটা থালা, একটা গ্লাস। আমরা কুপিয়ে ওটাকে ভালো করে রেজে নেব। দেখুন, বাঁধাকপিটাকে আমরা আস্তে আস্তে কুপিয়ে রেজে নেব। আপনারা চাইলে গ্রেটটা দিয়ে গ্রেট করে নিতে পারেন। দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। চলুন হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন একদম মিহি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমরা গ্লাসের সাহায্যে গ্রেট করে নিয়েছি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমরা রুটিগুলো বানিয়ে। এই দেখুন বন্ধুরা, আমরা নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপ, দিয়ে দিচ্ছি লবণ আর চিনি, দিয়ে দেবো একটুকু সাদা তেল। ভালো করে ময়ান দিয়ে আমরা হাতে করে চটকে মেখে নেব। যত ময়ান দিবেন তত সুন্দর রুটিটা তৈরি হবে। বন্ধুরা সব লাইক কমেন্ট করেন। ভিউস আস্তে আস্তে আমাদের কমে যাচ্ছে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে নতুন থাকলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন আমাদের আটাটা সানা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা সাদা তেল। 10 মিনিট আমরা ভালোভাবে রেখে দেব, একটা ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমরা আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমরা এই গ্রেটারে দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারে যেগুলো লেগে আছে ওগুলো কিছু নয়, ওগুলো হচ্ছে আদা পেস্ট করা। কিছুক্ষণ আগে আমরা আদাটা গ্রেট করেছিলাম। ভালোভাবে আলুটা আমরা গ্রেট করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। আস্তে আস্তে ভালো করে নেব সবটাই। এই দেখুন কত সুন্দর আমরা গ্রেট করে নিয়েছি। চলুন এবার আমরা মশলাটা বানিয়ে নিই। এবার আমরা সরষের তেল দিয়ে দেবো। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমরা পেঁয়াজ কুচি। আমরা দিয়ে দিচ্ছি আদা, আমরা কুচি করে রেখেছিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি শাহি মশলা, ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার আমরা দিয়ে দিচ্ছি কফিগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম। কফিগুলো কিন্তু মিহি করে বানাতে হবে। আপনারা আলু ভর্তা যেগুলোকে সালাড করা হয় সেগুলো থাকলে আপনারা সেই সাহায্যে ভেজে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কীভাবে আমরা তৈরি করেছি। এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো,
জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে নেব। সেদ্ধ করে রেখেছিলাম আমরা আলুটা, এটা আমরা ভালো করে কুচি কুচি করে নিয়েছি, কষির মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমরা কষিয়েছি, ভালো করে কষে নিয়েছি। কি সুন্দরভাবে দেখেন কপিটা দিয়ে আমরা কষে নিচ্ছি সব মশলাগুলো দিয়ে। এই দেখেন আমাদের পুর তৈরি হয়ে গেছে, আমরা আবার নামিয়ে নেব। দেখুন আমরা একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। আর জল দিইনি, তাতে হালকা হালকা করে কড়াইয়ের মধ্যে নিয়ে গেছে। দেখেন ভয় পাবেন না, ভাবেন না কি পুড়ে যাবে বা কিছু হবে, এরকমটা হবে। এই দেখেন আটাটা আমরা সেনে রেখেছিলাম, এবার আমরা একটা করে ডো বানিয়ে নিচ্ছি। এই দেখেন একটা করে ডো থেকে লিচি কেটে নিচ্ছি, লিচি কেটে। এই দেখেন আমরা পুরটা একটু গরম হয়ে আছে, হালকা করে আমরা ঠান্ডা করে নিচ্ছি। আর ধনে পাতাটা মিক্স করে নিচ্ছি পুটের মধ্যে। আর এটা হাতের সাহায্যে আমরা এই দেখেন পুরটা দিয়ে দিয়েছি আমরা। এই দেখেন একটা ডোটাকে আমরা হাতের সাহায্যে গোল করে নিয়েছি বাটির মতন। এবার আমরা পুরটা দিয়ে দিচ্ছি। এই দেখেন আমরা ভালো করে মুড়ে দিচ্ছি। এই দেখেন এবার আমরা বেলে নেব। এই দেখেন আমরা কি সুন্দরভাবে বেলে নেব। এই দেখেন আমাদের পরোটাটা বেলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমরা কটা বেলে রেখেছি। এই দেখেন বেলে নিলাম, আমরা চাটুটা চাপিয়ে দিয়েছি। এই দেখেন এবার আমরা দিয়ে দেবো পরোটাটা। এবার আমরা পাল্টে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি সরষের তেল। এই দেখেন তেল দিয়ে দিচ্ছি, কি সুন্দরভাবে হচ্ছে দেখেন। এই দেখেন আমরা অল্প অল্প করে সাদা তেল দিয়ে রুটিগুলোকে ভেজে নিচ্ছি। বাঁধাকপির পরোটা একটা একটা করে হোক, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এবার আমরা একটা জায়গার মধ্যে তুলে নেব। এই দেখেন আমাদের পরোটাটা কি সুন্দর লাগছে, সাথে আমরা দিয়ে দিচ্ছি মিষ্টি। আর এই দেখেন একটা সবজি তরকারি পুরটাই দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। বন্ধুরা লাইক করবেন,
সাবস্ক্রাইব করবেন নতুন থাকলে চ্যানেলে, এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না।